যে 2017 সালে 24শে মে ম্যানেজিং কমিটি গঠনের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং সভাপতি মনোনয়ন হয় 31শে মে 2017 খ্রিস্টাব্দে। নির্বাচিত কমিটির সদস্যদের মধ্যে একটি উৎসব মুখর ভাব লক্ষ্য করা যাচ্ছিল, কিন্তু ধূর্ত প্রধান শিক্ষক তার দুর্নীতির নির্দ্বিধায় চালিয়ে যাওয়ার জন্য বিদ্যালয়কে নিয়মিত ম্যানেজিং কমিটিবিহীন রাখার পূর্ব পরিকল্পনা অনুসারে ভোট গ্রহণ সংশ্লিষ্ট ডকুমেন্ট চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিধি অনুযায়ী অনধিক 3 দিনের মধ্যে প্রেরণ না করে 21 দিন পর 22 জুন 2017 খ্রিস্টাব্দ তারিখেই প্রেরণ করেন। বিধিসম্মত না হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড তা গ্রহণ না করে তার কাছে ব্যাখ্যা তলব করে এবং অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ প্রদান করে। বিদ্যালয় যাতে ম্যানেজিং কমিটি কর্তৃক পরিচালিত হতে না পারে সেই অসৎ উদ্দেশ্যে প্রধান শিক্ষক অ্যাডহক কমিটি গঠনের পদক্ষেপ না নিয়ে বিদ্যালয়টিকে মামলার বেড়াজালে নিক্ষেপ করেন। ফলে প্রধান শিক্ষক পরিকল্পিতভাবে 2017 সালে নির্বাচন পরবর্তী থেকে অদ্যাবধি দীর্ঘ প্রায় 7 বছর বিদ্যালয়কে নিয়মিত ম্যানেজিং কমিটিবিহীন অবস্থায় রাখেন এবং তিনি আর্থিক অনিয়ম ব্যাপক হারে চালিয়ে যান। এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফর্ম পূরণের ফি আদায়ের সময় কেন্দ্র ফি সহ সমুদয় অর্থ নগদে গ্রহণ করেন, কিন্তু প্রবেশপত্র প্রদানের সময় শিক্ষার্থীদেরকে বাধ্য করে পুনরায় কেন্দ্র ফি আদায় করেন। জেএসসি রেজিস্ট্রেশন ফি অতিরিক্ত আদায়, বেতন রসিদ বইয়ে লিপিবদ্ধ না করা, বিদ্যালয়ের হিসাবে না দেখানো। জেএসসি রেজিস্ট্রেশন ফি শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত, এর বেশি কোনোভাবে গ্রহণ করা যাবে না মর্মে শিক্ষা বোর্ড কর্তৃক আদেশ থাকা সত্ত্বেও প্রধান শিক্ষক অতিরিক্ত আদায় করেন এবং আদায়কৃত রেজিস্ট্রেশন ফি শিক্ষার্থীর বেতন আদায়ের রসিদ বইয়ে লিপিবদ্ধ করেন না, নগদে আদায় করেন কিন্তু বিদ্যালয়ের হিসাবে দেখান না। সেই হিসাবে স্থিতি থাকবে ৭৯,৬৪,৫৮২ টাকা। এখানে ব্যাংক হিসাবে আমরা ঘাটতি দেখতে পেয়েছি ৬৫,৯৭,০৩১ টাকা, শুধু এক বছরের হিসাব। শুধু এক বছরে 2022 সালে হিসাবের এইটুকু করবে ৬৫,৯৭,০৩১ টাকা। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষাদানে বঞ্চিত করা, শিক্ষার্থীদেরকে মানসম্মত পাঠদান অপরিহার্য অংশ, কিন্তু এতেও প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা থেমে নেই। যোগ্য ও 20-22 বছরের অভিজ্ঞ বিষয় শিক্ষকদেরকে বিদ্যালয়ের নিয়মিত রুটিন ক্লাস থেকে বাদ দিয়ে শিক্ষার্থীদেরকে মানসম্মত পাঠ গ্রহণ থেকে বঞ্চিত করা হয়েছে। তার একগুমির কারণে বিষয় শিক্ষক নয় এমন খণ্ডকালীন শিক্ষক দিয়ে বিদ্যালয়ের নিয়মিত রুটিন ক্লাস করানো হয়েছে। তার দুর্নীতির প্রতিবাদ করায় অভিজ্ঞ বিষয় শিক্ষকদেরকে ইচ্ছে করে বসিয়ে রাখা হয়েছে। ছাত্রদের দাবি, প্রধান শিক্ষক নিজের দুর্নীতি ঢাকতে মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে সেনাবাহিনীর হাতে লাঠিপেটা করিয়েছে। এমন দুর্নীতিবাজ লোক তাদের স্কুলের প্রধান শিক্ষকের আসন কলঙ্কিত করেছেন, তাই তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। ছাত্রদের দাবির প্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জনাব তাপ্তি চাকমা প্রধান শিক্ষক রমজান আলীর সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি তারপর দিন 22 আগস্ট সকাল 11টায় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জনাব তাপ্তি চাকমা মহোদয়ের চেম্বারে হাজির হয়ে পদত্যাগ করবেন বলে জানায়। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মহোদয় প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেটকে দিয়ে প্রধান শিক্ষক পদত্যাগ করবেন এই ঘোষণা দিলে ছাত্ররা রাজপথের অবরোধ তুলে দেয়। কিন্তু অভিযুক্ত রমজান আলী পরদিন 22 আগস্ট পদত্যাগ করার জন্য না এসে নানান ষড়যন্ত্র শুরু করেন। এতে ছাত্ররা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পুনরায় তাদের দাবিতে সোচ্চার হয়। কোটি কোটি টাকার দুর্নীতি ও অনিয়ম করে 21 আগস্ট থেকে অদ্যাবধি অনুপস্থিত ও পলাতক থেকে মোহাম্মদ রমজান আলী প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর যে দুঃসাহস দেখিয়েছে তা আপনাদের সদয় বিবেচনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আপনাদের ক্ষুরধার লেখনির মাধ্যমে তথ্য উপস্থাপন পূর্বক যথাযথ প্রশাসনের হস্তক্ষেপে এই বিষয়টির একটি সুষ্ঠু সমাধানের দিকে নিয়ে যাবেন বলে আমরা আশা করছি। আপনাদের সহযোগিতার মাধ্যমে কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী কক্সবাজার মডেল হাই স্কুল আপন গতি ফিরে পাবে ইনশাআল্লাহ।